আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফটোরুমের নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আমরা জানি যে ফটোরুম দিয়ে খুবই চমৎকারভাবে ফটো এডিটিং করা যায়। তো আজকে সেরকমই নতুন একটি এডিট আপনাদেরকে দেখাবো। তো আমি আমার মোবাইল ফোন থেকেই চলে যাচ্ছি ফটোরুম অ্যাপটিতে। ওকে, তো ফটোরুম অ্যাপটিতে আসার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। এই মুহূর্তে ফটো এডিটিং করার জন্য খুবই পপুলার একটি অ্যাপ এবং খুবই পাওয়ারফুল একটি ফটো এডিটিং অ্যাপ, আমরা সবাই জানি যারা এডিটিং করি। তো আমরা নিচেই দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটো একটা লেখা চলে আসছে। সিম্পলি লেখাটাতে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমি দুই ধরনের ফটো এডিটিং করে দেখাবো, একটা হচ্ছে ফুল ফটো আর একটা হচ্ছে শর্ট ফটো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে আমার এই ছবিটা সিলেক্ট করে দিব। তো এই ছবিটা প্রথমে আমি লাইটরুম অ্যাপটি দিয়ে একটু লাইট এবং কালার অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনারা যখন লাইটরুম অ্যাপ দিয়ে কালার এবং লাইট অ্যাডজাস্ট করে নেবেন তখন তারপরে ফটোরুম অ্যাপটি দিয়ে এডিট করলে কিন্তু এডিটটা সুন্দর হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তারপর নিচে লেখা চলে আসছে এআই ব্যাকগ্রাউন্ড। সিম্পলি এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর উপরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড একটা লেখা আছে, সিম্পলি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার তিনটে অপশন চলে আসবে, অ্যাসিস্টেড, তারপরে ম্যানুয়াল, তারপরে ইমেজ। তো আমি এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রম্পটের একটা অপশন চলে আসবে। সো আমি এখানে ডিসক্রাইব ইউর সিনসে ক্লিক করে দেবো বা প্রম্পটটা লিখে দিব। ওকে, লিখে দেওয়ার পর এখানে আপনার লিখে দিতে পারেন আপনার ফুল ছবির জন্য যদি আপনি কোথাও বসে ছবি তোলেন। তো আমি এখানে লিখে দিব ফরেস্ট, ঠিক আছে, ফরেস্ট, ঘাস, তারপরে ফ্লাওয়ার, ব্লার, বুকি, ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এইটুকু লিখে দিলাম। আমি ফ্লাওয়ারের পরে সানসেট অ্যাড করব যাতে ছবিতে সুন্দর একটা সানসেট ইফেক্ট থাকে। ওকে, তো ফ্লাওয়ার পরে স্পেস দিয়ে আমি একটা এখানে জাস্ট সানসেট লিখে দিব। সানসেট লিখে দেওয়ার পর এখন আমি এখান থেকে নিচে যে জেনারেট ইমেজ লেখাটা আছে সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলে এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে আর অবশ্যই মোবাইল ফোন ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাকে 4টা ফটো জেনারেট করে দিল। আমি নিচ থেকে জেনারেট 4 মোড়ে ক্লিক করব, দেখি এখানে আরও ছবি আসে কিনা। তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমাকে এডিটগুলো করে দিচ্ছে। ওকে, তো এখান থেকে আমি যদি আরও জেনারেট 4 মোড়ে ক্লিক করি তাহলে আমার সামনে আরও অনেকগুলো ফটো চলে আসবে। তো এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে কিন্তু সেভ করে নিতে পারেন। তো প্রথমের ফটোগুলো একদম বেস্ট হয়েছে। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিব। একদমই রিয়েলিস্টিকভাবে কিন্তু এডিটটা করেছে। তো এখন এই ফটোটা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এখন গাইস আমি আপনাদেরকে শর্ট ছবি এডিট করে দেখাবো। তো আবার আমরা হোমে চলে আসলাম। হোমে আসার পর আমি ব্যাক স্পেসে ক্লিক করে দিলাম। তারপর নিচ থেকে আবার স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। তারপর আমি আমার গ্যালারি থেকে একটি শর্ট ফটো সিলেক্ট করে দিব। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিব, যে ফটোটা অলরেডি আমি লাইটরুম অ্যাপটি দিয়ে হালকা একটু কালার অ্যাডজাস্ট করে নিয়েছি। তো নিচ থেকে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম অপশন আসলে ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর ম্যানুয়ালে ক্লিক করব। ওকে, তারপর এখানে প্রম্পটের অপশন আসবে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সিটি, নেওন, লাইট, তারপর ব্লার, বুকি, ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর নিচ থেকে জেনারেট ইমেজে ক্লিক করব। তারপর দেখি আমরা কীরকম রেজাল্ট পাই। আশা করি ভালো রেজাল্ট পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে দিনের লাইট দিয়েছে, আমি এখানে নাইট লিখে দিব। সিটি, নেওন, লাইট, লাইটের পরে নাইট লিখে দিব। ওকে, মানে ভালো একটা ব্যাকগ্রাউন্ড আমরা জেনারেট করার চেষ্টা করব। সো নাইট লিখে দিলাম। তারপর নিচ থেকে জেনারেট ইমেজে ক্লিক করব। ক্লিক করে দিলে এখানে আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগুলো চলে আসতেছে। এখান থেকে বুকিটা বাদ দিয়ে দিই, জাস্ট ব্লার লিখে দিব। তারপর দেখি কীরকম রেজাল্ট আসে। সো ডানে ক্লিক, আমরা যেটা লিখে দেবো এখানে আমাদের লেখা অনুযায়ী কিন্তু ফটোগুলো জেনারেট করে দিবে। আর আপনি চাইলে এখানে জাস্ট ফটোটা অ্যাড করে দিলে কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো তারপর এখান থেকে যদি আমরা সানসেটে যাই, সানসেটে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে নতুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন, তো আপনার যেটা পছন্দ সেই ছবিটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ফটোরুমের নতুন 2টি ফটো এডিটিং শিখে গেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।